আজকে আজকে যদি আমি খারাপ হয়ে থাকি না মা, তার পেছনে একটাই কারণ থাকবে, একটাই কারণ। কারণ একটা মেয়ে তার জীবন দিয়ে, তার প্রতিটি রক্তবিন্দু দিয়ে একজনকেই ভালোবেসেছিল। যতদিন আমি বেঁচে থাকবো আমি অগ্নিকেই ভালোবেসে যাব, অগ্নিকেই ভালোবেসে যাব, ভালোবেসে যাব। হঠাৎ একদিন সুযোগ পেলাম যে বড় পর্দায় নিজেকে আত্মপ্রকাশ করতে পারবো, এবং এখন যেহেতু বাংলা ছবিতে কমার্শিয়াল দিকটা একদম শেষ হয়ে যাচ্ছে, তো আমাকে সিলেক্ট করা হলো সেই দিকটা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং হিরোইন হিসাবে কাজ করছি ঠিকই, কিন্তু গল্পটা কিন্তু মানে ঠিক হিরো হিরোইন বেস্ট নয়, একটা অ্যাকশন ছবি। অবশ্যই অ্যাকশন ছবিতে রোম্যান্স তো থাকবেই, প্রেম ছাড়া কোনো মানে যাত্রাই অসম্পূর্ণ বলা যেতে পারে। তো আমার আপকামিং ছবি সকলেই জানে, পুরো কলকাতায় হোর্ডিং পড়ে গেছে এবং নিউজেও তোমরা দেখতে পাবে। তো অ্যান্টনি আমার আপকামিং ছবি বনি সেনগুপ্তর সঙ্গে, খুব শিগগিরই এটা রিলিজ হবে, হলসে তোমরা দেখতে পাবে। তো এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি তোমরা হলে গিয়ে ছবিটা দেখো, বা যখন চ্যানেলসেও আসবে তখনও যদি দেখো এবং আমাকে ভালোবাসা দাও, যাতে জীবনে আমি আরও আরও এগিয়ে যেতে পারি। এবং জীবনে এরম বড় একটা ব্রেক, মানে আফটার সিরিয়াল, আমার মনে হয়েছিল হয়তো বারবার, হ্যাঁ সিরিয়াল করতে সকলেরই ভালো লাগে, কিন্তু যখন নিজেকে ওই একই মানে দিক দেখতে দেখতে, ধরো আমরা একটা সিরিয়াল করি 1 বছর 2 বছর চলে, এবার সেটার পরে মানে রোজ গিয়ে ওই একই ডায়লগ একই স্ক্রিপ্ট, তো অভিনেতা অভিনেত্রী যদি নতুন কিছু পায়, চ্যালেঞ্জিং কিছু পায়, সকলেরই ভালো লাগে। তো যখন স্ক্রিপ্টটা আমার কাছে আসলো যে প্রথম এরকম অ্যাকশন ছবি বনি সেনগুপ্ত, সকলেই নাম চেনা, মানে যদি আজকে বাংলা ইন্ডাস্ট্রির কয়েকটা টপ হিরোর মধ্যে উনি অবশ্যই পড়েন, তো তার মধ্যে আমাকে ওনার সাথে পাল্লা দিয়ে অ্যাকশন করতে হবে এবং ট্রেনিং নেওয়া, ক্যারাটা থেকে শুরু করে মানচাকু চানালো, ড্রাইভিং, হর্স রাইডিং, হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়া, হার্নেস পরে সমস্ত কিছু করেছি, হিরোর সাথে তাল মিলিয়ে করেছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, এবং এরকম অ্যাকশন ছবি বাংলায় খুব কম হয়েছে, এটাই দাবি করতে পারি। আপনার ভালোবাসলে আরও এগিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্টনি ছবির শুভকামনা জানাই। মধ্যিখানে একটুকুনি বলে দিল যে আমি ক্যারাটে, নানচাকু, ঠিক আছে, দুমদাম মারপিট সব কিছু শিখে নিয়েছি, সুতরাং সেই জন্য আমি কিপ ডিস্টেন্স মেনটেন করছি, যাতে করে দুমদাম করে সাট করে মেরে দিলে তারপরে ফ্যাট করে পেটে গেল, হয়ে যেতে পারে। তো এই সিরিয়াল থেকে আসার পরে আমাদের এখন যেই যে সিরিয়াল, কারণ সিরিয়াল করতে ভালো লাগে আর সিরিয়ালের জন্যই এই মানুষগুলো এত কাছে আসে তোমাদের। তো আমি চাইবো যে সিরিয়ালের একটা সুন্দর মিষ্টি ডায়লগ। আচ্ছা, তো ডায়লগ বলতে আমি বলছি, ফেরারি মন থেকে একটা ছোট্ট সিন করে দেখাই। বেসিক্যালি চন্দনা একটি ভীষণ গ্রামের মেয়ে, খুব একটা সাধারণ বাড়ির মেয়ে। এবার তার বাবা অবশ্যই একটা কারণে জেল খাটছে বলা যেতে পারে, আর আমার মার রোল করছে পিঙ্কি ব্যানার্জি, খুব ভালো একজন অভিনেত্রী। তো তার সাথে স্ক্রিন শেয়ার করে সত্যি খুব ভালো লেগেছে। এবার বিষয়টা আমি একটু বলি যে অভিনয়টা আমি করব। অবশ্য সিনটা অনেক দিন আগে গেছে, ডায়লগগুলো ঠিক মানে মনে নেই, কিন্তু তাও আমি চেষ্টা করব, কারণ এই সিনটা আমার খুব মনের কাছের। এবং ওইটা পুরো এক টেক, মানে 1 টেক গো হয়েছিল, টানা 6-7 মিনিটের একটা সিন। এবং আমাকে ডিরেক্টর বলেছিল যে তুই পারবি, টোটালটা একসাথে করবি। আমি বললাম যে বিধানটা না, টোটালটা একসাথেই করি, কারণ এই যে ইমোশনটা, মানে আমরা অভিনেত্রী বা অভিনেতা যদি একবার কোনো সিনে ঢুকে যাই, তারপর আবার কেটে বিষয়টা করা, বিকজ ওই সিনটা খুব ইমোশনাল টার্ময়েল দিয়ে যাচ্ছিলাম আমি, খুব ইমোশনাল দুঃখের একটা সিন। কি হয়েছে, একটা মেয়ে গ্রাম থেকে এসেছে, সে তো জানে না তার বিয়ে হবে, সে জানে না কার সাথে তার বিয়ে হবে। এবং হঠাৎ একদিন বিদীপ্তা চক্রবর্তী, অর্থাৎ অগ্নির মা, মানে তোমার পরমা রায় বর্মন, একদিন হঠাৎ করে আমাকে রাস্তায় দেখে এবং দেখে বলে যে আমি তোমার ছেলের সঙ্গে, মানে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। বেশ, এবার সে বাড়ি চলে যায় রায় বর্মন পরিবারে, এবং সে অত বড় বাড়ি দেখে থতমত খেয়ে যায়, এবং সে অগ্নিকে তার চোখের সামনে দেখে, এবং প্রথম দেখাতেই অগ্নিকে কিন্তু সে ভালোবেসে ফেলে। এবার ব্যাপারটা বিয়ের দিকে এগিয়ে যায়, তো সে একদম রেডি, কোণে সাজে একদম রেডি, সে বিয়ে করবে বলে একদম রেডি হয়ে গেছে। এবার যেটা হয়, হঠাৎ সে যাবে বিয়ে করতে, কারণ সে তার মনের মানুষকে পাবে, এবং যে দেখবেন যারা মন থেকে কাউকে ভালোবাসে বা মনের মানুষকে যখন পায়, তার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, উত্তেজনা থাকে। তো সেটাই অবশ্য চন্দনার ছিল, সাধারণ বাড়ি থেকে এত বড় বাড়িতে তার বিয়ে হবে। এবং যখন সে যায়, সে দেখতে পারে সে মণ্ডপে বসে আছে, এবং হঠাৎ করে একজন মহিলা তার দিকে এগিয়ে আসে, পুরো রায়বর্মন বাড়ি থমকে যায়, যে হঠাৎ করে বলে তুলসী,
নাকি অগ্নিকে বিয়ে করবে, তো সেই ক্ষেত্রে চন্দনার বিয়েটা হয় না, মণ্ডপ থেকে চন্দনাকে সরে আসতে হয়, সে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে দেখে। এবং দেখবেন একটা মেয়ে বা একটা মানুষ পজিটিভ ভালো বা খারাপ হয় তার একটা কারণ থাকে। আজকে যে আমি শয়তানি করব তার একটা কারণ থাকবে, কারণ আমি অগ্নিকে ভালোবাসতাম, পাইনি, তাই কিন্তু আজকে আমি খারাপ হয়েছি। তো আমার ভালোবাসার মানুষকে বিয়ের মণ্ডপ থেকে সরিয়ে মানে আনা হয়েছে, বিয়ে করতে দেওয়া হয়নি, তার জন্যে কিন্তু আজকে আমি নেগেটিভ হয়েছি। শয়তানিগুলো আমি করি তার পিছনে একটা কারণ আছে। তো হঠাৎ করে আমি বসে আছি এবং আমার মা আসে, কারণ আমি তো শেষ, মানে আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম, আমি তো কিচ্ছু চাইনি, শুধু ভালোবাসা চেয়েছি, আমি মনে মনে অগ্নিকেই চেয়েছি। আচ্ছা মা, বলতে পারো বলতে পারো কেন বারবার আমার সাথে এরকম হয়? আমি কি দোষ করেছি মা? আমি তো তোমাদের থেকে কিচ্ছু চাইনি। চেয়েছি কিছু? বলো, কিছু চেয়েছি? শুধু এইটুকু চেয়েছি যে অগ্নির সাথে আমার বিয়ে হবে, আমি এই বাড়ির বউ হব। আর অগ্নিকে তো আমি চিনতাম না মা, আমি তো মনে মনে অগ্নিকে স্বামী রূপে ভালোবেসে ফেলেছি। তোমরাই তো আমাকে দিন রাত স্বপ্ন দেখিয়েছো। আর এখন যখন আমি সত্যি সত্যি অগ্নিকে ভালোবেসে ফেলেছি, তাকে স্বামী রূপে মেনে নিয়েছি, তখন তোমরা কি করলে মা? কি করলে তোমরা? আমাকে ছাদটা তলা থেকে টেনে বার করে আনলে মা, বার করে আনলে, বার করে আনলে। কেন মা? আমার কি দোষ ছিল? আমি তো একটা সাধারণ বাড়ির মেয়ে, আমার তো কোনো চাহিদা ছিল না, শুধু একটাই চাহিদা ছিল, অগ্নিকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম। আর সেই স্বপ্নটা তোমরা আমাকে দেখিয়েছো। আর এখন দেখো আমার জীবনটা পুরো পাল্টে যাচ্ছে। ও মা, মা শুনতে পাচ্ছ মা? অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে মা, অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে। মন্ত্র শুনতে পাচ্ছ? ধ্বনি হচ্ছে মা, শঙ্খ ধ্বনি। অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে মা, অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে মা, অগ্নির বিয়ে হয়ে যাচ্ছে মা। আটকাও মা। মা, আজকে যদি আমি খারাপ হয়ে থাকি না মা, তার পেছনে একটাই কারণ থাকবে, একটাই কারণ একটা মেয়ে তার জীবন দিয়ে, তার প্রতিটি রক্তবিন্দু দিয়ে একজনকেই ভালোবেসেছিল। যতদিন আমি বেঁচে থাকবো আমি অগ্নিকেই ভালোবেসে যাব, অগ্নিকেই ভালোবেসে যাব, ভালোবেসে যাব। দিস ওয়াজ দ্য সিন, ঠিক আছে? এটাই ছিল সিন, বাকিটা ভুলে গেছি, অনেক বড় সিন ছিল। তো এটাই হলো যে স্পিচলেস। একবার জোর করে হাত তালি হয়ে যাক আগে প্লিজ। এই সিনটাই টানা 7 মিনিট চলেছিল, কান্নাকাটি ওই হোক, গ্লিসারিং লাগেনি, কারণ যখন কোনো অ্যাক্টর ফিল করে ভেতর থেকে এমনি বেরিয়ে আসে সেটা। আমরা কিন্তু কিছু করিনি। আমি প্রত্যেকবার এই হয়, যখনই প্রেম করতে যাই কাউকে পাই না, মানে জীবনের এটাই হয়, সিরিয়ালও তাই করছে। আর দুঃখ করে না, আমরা ফুল নিয়ে আসছি তোমার প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য ফুল নিয়ে আসবা, তার জন্য আমাদের এই ছোট ভোলাদা কোথায় গেল?